Welcome to our channel Help for Education Preparation for CTET 2020 Pedagogy of Language Development English Chapter 1 Learning and Acquisition Full discussion with question and answer। তো বন্ধুরা, আজকে সিটের প্রিপারেশনের জন্য আমরা ইংরেজি ক্লাস শুরু করলাম। ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সম্বন্ধে আমরা ফুল সিলেবাসটি এখানে দেখে নিতে পারবো। যে এ নাম্বার আছে ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন, 15 নম্বর 15টি কোয়েশ্চেন থাকবে, এবং বিতে পেডাগোগি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট 15 কোয়েশ্চেন্স মানে 15টি কোয়েশ্চেন থাকছে এখান থেকে। আমরা এ নাম্বারটি পরে আলোচনা করব। এখন বিতে কতগুলি চ্যাপ্টার আছে দেখুন। লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, পুরোটা পড়ছি না। এখন আমরা শুরু করছি লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন সম্বন্ধে। আজকে ফুল ক্লাস হবে সেই বিষয়ে। দেখুন সম্পূর্ণ ভিডিওটি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন আমরা ফার্স্ট চ্যাপ্টার লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, এখান থেকে অনেকগুলি কোয়েশ্চেন থাকে। চ্যাপ্টার 1 খুবই গুরুত্বপূর্ণ, লার্নিং, ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। এখন আমরা দেখব ল্যাঙ্গুয়েজ। হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ? ল্যাঙ্গুয়েজ কি? Language refers to the system of human communication by means of a structural arrangement of sounds. এখানে দেখুন সংজ্ঞাটি এভাবে বলা যায়, ল্যাঙ্গুয়েজ ইজ এ সিস্টেম অফ কমিউনিকেশন, একটা যোগাযোগের মাধ্যম, ইউজড বাই এ পার্টিকুলার কান্ট্রি ওর কমিউনিটি। Is language is a system of communication used by a particular country or community. ভারতবর্ষে অনেকগুলি ল্যাঙ্গুয়েজ আছে, অনেকগুলি ভাষা আছে। আমরা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের ভাষায় কথা বলি, এবং যে সরকারি ভাষা এবং প্রধান ভাষা আলাদা আলাদা আছে। সরকারি ভাষা ভারতের জন্য আলাদা, এবং আমাদের আঞ্চলিক ভাষাগুলি সম্পূর্ণ সবার আলাদা আলাদা আছে। এখন আমরা দেখব ল্যাঙ্গুয়েজ আমরা কীভাবে ব্যবহার করি। We use language to express our thoughts and it is a systematic arrangement. এখন আমরা আলোচনা করব যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন আর ল্যাঙ্গুয়েজ লার্নিং কী জিনিস। তার আগে আমরা দেখে নিই যে ইংরেজি ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আমরা আলোচনা করি। ইংলিশ ল্যাঙ্গুয়েজে কয়টি ভাওয়েল আর কয়টি কনসোনেন্ট আমরা সবাই জানি। ইংলিশে ভাওয়েল আছে 5টি আর কনসোনেন্ট 21টি। সর্বমোট 26টি ইংরেজিতে লেটার আছে। তার মধ্যে ভাওয়েলের সাউন্ড আলাদা, কনসোনেন্টের সাউন্ড আলাদা, টোটাল 44টি। ভাওয়েলের সাউন্ড থাকছে 20টি এবং কনসোনেন্টের 24টি, টোটাল 24টি সাউন্ডস আছে। টোটাল ইংরেজিতে 44টি সাউন্ডস থাকছে। ইংরেজিতে টোটাল 44টি সাউন্ডস থাকছে। এখন আমরা আলোচনা করব যে ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি ভারতবর্ষে কতগুলি আছে, ভাষা কতগুলি ভারতবর্ষে ভাষা আছে। যে ইংরেজিতে এখানে ইন্ডিয়াতে 1600 ল্যাঙ্গুয়েজ আছে ভারতবর্ষে, যেগুলিতে আমরা কথা বলি। আঞ্চলিক ভাষা সমেত সমস্ত ভাষা মিলিয়ে আমাদের ভারতবর্ষে 1600 ল্যাঙ্গুয়েজ আছে। তার মধ্যে 22টি হচ্ছে মেজর ল্যাঙ্গুয়েজ। ভারতবর্ষে মেজর ল্যাঙ্গুয়েজ হচ্ছে 22টি, মানে বড় ভাষা, যেগুলি বেশিরভাগ মানুষ কথা বলেন, এবং রিটেন ইন 13 different scripts. There are 22 major languages in India written in 13 different scripts and over 720 dialects. ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোন ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি থেকে এসেছে? ফ্রম হুইচ ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি ইংলিশ ইন? দেখুন ইন্দো ইউরোপিয়ান, ইন হিন্দি ইংলিশ গুজরাট। এখানে ওয়েস্টার্ন জার্মানিক নামে যে একটা ফ্যামিলি, তার অন্তর্ভুক্ত রয়েছে ইংরেজি, মানে ইংরেজি এসে ইন্দো ইউরোপিয়ান ওয়েস্টার্ন জার্মানিক ফ্যামিলি থেকে। ইংরেজিতে অনেকগুলি ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি আছে, তার মধ্যে ইন্দো ইউরোপিয়ান ওয়েস্টার্ন জার্মানিক নামে ফ্যামিলি থেকে, ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি থেকে এসেছে। এখন আমরা দেখব লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন সম্বন্ধে আমরা যথাযথভাবে আমরা আলোচনা করতে চলেছি। লার্নিং মানে ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন খুব ইম্পর্ট্যান্ট এখানে কোয়েশ্চান এখান থেকে আসে। আপনাদের সিটের যারা পরীক্ষা দেবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চান, এখান থেকে অনেকগুলি কোয়েশ্চান পাবেন কমন। হোয়াট ইজ লার্নিং
হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যান্ড হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সংজ্ঞাটি দেব এবং তারপরে ল্যাঙ্গুয়েজ লার্নিং, তারপরে দুটোর ডিফারেন্স কী আমরা সম্পূর্ণ এই আমরা ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি। আপনারা মনোযোগ দিয়ে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে বুঝতে পারবেন, না হয় মাঝে বুঝতে পারবেন না। এখন আমরা চলুন দেখি যে হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। When language is learned naturally and without any systematic practice, then it is called acquisition. যখন কোনো ভাষা, যেমন আমরা ইংরেজি ভাষাকে যখন আমরা বা যে কোনো ভাষা when language is learned naturally, যখন আমরা স্বাভাবিকভাবে প্রাকৃতিকভাবে কোনো গ্রামাটিক্যাল রুলস ছাড়াই যখন আমরা ভাষা শিখতে পারি, তখন সেটিকে আমরা বলবো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। অ্যাকুইজিশন মানে এখন আমরা যেটা আয়ত্ত করতে পারি, অর্জন করতে পারি, যেটা ন্যাচারালি যে কোনো চেষ্টা ছাড়াই, উইদাউট এফর্ট মানে উইথ এফর্টলেসলি মানে চেষ্টা ছাড়াই আমরা খুব সহজে ইজিলি যখন আমরা কোনো ভাষা শিখতে পারি, আমরা নিজের বাড়িতে যে ভাষা শিখি সেটাই আমরা বলবো অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। মানে এটাকে অ্যাকচুয়ালি বলা হয় আপনারা মাদার টাং বলতে পারেন বা নেটিভ ল্যাঙ্গুয়েজ বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, নেটিভ বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজও বলতে পারেন। কারণ একটা মাতৃভাষা মানে নিজের বাড়িতেই সঠিকভাবে শিখতে পারা যায়, মাদার টাং অটোমেটিক্যালি শিখতে পারবেন। এখন আমরা দেখব ল্যাঙ্গুয়েজ লার্নিং। অন দ্য আদার হ্যান্ড, ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ দ্য রেজাল্ট অফ ডাইরেক্ট ইনস্ট্রাকশনস ইন দ্য রুলস অফ ল্যাঙ্গুয়েজ। এখন দেখুন, লার্নিং হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ লার্নিং আর ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের মধ্যে আমি দুটির মধ্যে কয়েকটি ডিফারেন্স বলে দিলে আপনারা বুঝতে পারবেন যে ল্যাঙ্গুয়েজ লার্নিং কী আর ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন কী। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন আমি বললাম যে মাদার টাং, এটা হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বলা যায়, যে কোনো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমরা এটাকে শিখতে পারি। উই লার্ন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ওর মাদার টাং উইদাউট এফোর্ট, যে কোনো চেষ্টা ছাড়াই ইজিলি আমরা শিখতে পারি। আর যেটি আমরা ল্যাঙ্গুয়েজ লার্নিং বলছি সেটি হলো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বলতে পারেন। এটিকে আমরা শিখতে গেলে খুবই এফোর্ট দরকার, চেষ্টা দরকার, ট্রাই করতে হবে। এবং এখানে আর ডিফারেন্স হচ্ছে দেয়ার আর গ্রামাটিক্যাল রুলস। আমাদের অনেকগুলি রুলস জানতে হবে, গ্রামাটিক্যাল রুলস, যেমন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। কিন্তু মাদার টাং যখন আমরা বাংলাতে কথা বলবো তখন আমরা ব্যবহার করব সাবজেক্ট, তারপর হচ্ছে অবজেক্ট, তারপরে ভার্ব। কিন্তু ইংরেজিতে যখন আমরা কোনো বাক্য, কোনো সেন্টেন্স তৈরি করি তখন আমরা প্রথমে সাবজেক্ট বসাই, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। কিন্তু আমরা মাদার টাং বা মাতৃভাষা বা বাংলাতে যখন আমাদের মাতৃভাষা যখন আমরা কথা বলি সাবজেক্ট, তারপরে অবজেক্ট এবং ভার্ব শেষে বসাই, এভাবে করতে হবে। এখন আমরা দেখে নেব যে লার্নিং ইজ রিলেটিভলি পারমানেন্ট বাট সাবজেক্ট টু ফরগেটিং। এখানে আর একটি বিষয় যে দেখুন, শিশুরা যখন কোনো ভাষা আয়ত্ত করে বা কোনো ভাষা যখন শিখে তারা যখন শিশুরা কোনো ভাষা শিখে অর্জন করে, চিলড্রেন অ্যাকুয়ার ল্যাঙ্গুয়েজ থ্রু এ সাবকনশাস প্রসেস ডিউরিং হুইচ দে আর আনঅ্যাওয়্যার অফ গ্রামাটিক্যাল রুলস। যখন শিশুরা, বাচ্চারা যখন কোনো ভাষা অর্জন করে বা শিখে, সেটা সাবকনশাস মাইন্ডে শিখে। যখন সাবকনশাস মানে পুরোপুরি সচেতন নয়, এটাকে বলা হয় সাবকনশাস, তখন তারা গ্রামাটিক্যাল রুলস সম্বন্ধে সচেতন থাকে না, ততটা গ্রামাটিক্যাল রুলসের দিকে ততটা তাদের ধ্যান বা গুরুত্ব থাকে না। যেমন আমরা বাংলা ভাষাতে যখন আমরা কথা বলি তখন আমরা গ্রামাটিক্যাল চিন্তা ভাবনা করে আমরা কথা বলি না যে আমার কি ভুল হচ্ছে না কি। যেমন যে কোনো আমি ভাত খাই, আমি যাব, আমি বিদ্যালয়ে যাব, যে কোনো একটা কথা বলি, আমরা কিন্তু কোনো গ্রামাটিক্যাল দিকে তাকাই না, আমরা নিজের এফোর্টলেসলি এবং র্যাপিডলি কথা বলতে পারি খুব সহজে। কিন্তু যখন আমরা ইংরেজি সেই কথাটা বলবো তখন আমাদের মনের মধ্যে একটা চিন্তা থাকবে যে আমি ল্যাঙ্গুয়েজ বা গ্রামাটিক্যাল কোনো ভুল বলছি নাকি, আমি কোনো গ্রামাটিক্যালি কীভাবে আমি বলবো যে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, সাবজেক্ট কোথায়, ভার্ব কোথায়, অবজেক্ট কোথায়, এভাবে বসেই আমি কথা বলবো।
তো বন্ধুরা, তাহলে বুঝতে পারা গেল ল্যাঙ্গুয়েজ লার্নিং আর ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন যে ডিফারেন্সটা কতটা আছে। এরপর আমরা দেখব ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, এটা হচ্ছে ন্যাচারাল কমিউনিকেশন। এটা হচ্ছে ন্যাচারাল কমিউনিকেশন বা লার্নিং we follow when you learn language we follow grammatical rules। এই জন্য এটা হচ্ছে লেস কমিউনিকেশন, এটাতে লেস কমিউনিকেশন আছে, কিন্তু ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনে কমিউনিকেশন বেশি। ন্যাচারাল কমিউনিকেশন প্রাকৃতিকভাবে মিনিংফুলি কমিউনিকেশন দেখা যায়। যখন আমরা লার্নিং করি কোনো ল্যাঙ্গুয়েজ আমরা লার্নিং করি, যেমন ইংরেজি যখন লার্নিং করি, when we learn language we were confusion, we feel confusion about pronunciation, we feel confusion about pronunciation। আমরা উচ্চারণ করার সময় আমরা কনফিউশন বোধ করি যে আমরা সঠিকভাবে উচ্চারণ করছি না। এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ লার্নিং। আর ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের সময় আমরা কোনো কনফিউশন হয়নি, আমরা খুব সহজেই ইজিলি আমরা উই প্রোনাউন্স দ্য ল্যাঙ্গুয়েজ মাদার টাং বা নেটিভ ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বা ভাষা, যে কোনো ভাষা আমরা কথা বলি তখন আমরা কোনো কনফিউশন বোধ করি না। এই যে ল্যাঙ্গুয়েজ লার্নিং মানে লার্নিং অফ ল্যাঙ্গুয়েজ ইজ বেসড আপন লেস কমিউনিকেশন। এরপর আমরা দেখো যে ল্যাঙ্গুয়েজ লার্নিং when we learn language mind is active conscious, মাইন্ড ইজ অ্যাক্টিভ অ্যান্ড কনসাস। আমাদের মন তখন সক্রিয় থাকে যখন আমরা কোনো ল্যাঙ্গুয়েজ লার্ন করি, তখন আমাদের মাইন্ড অ্যাক্টিভ থাকে অ্যান্ড কনসাস থাকে। এরকম ছোটো ছোটো জিনিস থেকে আপনাদের অনেকগুলি প্রশ্ন আসতে পারে, এই সিটেতে খুব গুরুত্বপূর্ণ, তাই আমরা মন দিয়ে শুনবেন। When we learn language, we are focuses more on text, not in form. When we acquire language, মানে in language acquisition যখন করা হয়, তখন আমরা টেক্সটের দিকে বেশি দেখি, টেক্সটের দিকে বেশি লক্ষ্য করি আমরা, কিন্তু যে ফর্মের দিকে দেখি না, যে কোন ফর্মে আছে, কি গঠনে আছে, সেদিকে আমরা কিন্তু তাকাই না। এরপর আমরা দেখব in order to acquire a language they need a source of natural communication which is usually the mother, the father or the caregiver। যখন একটা ভাষা অর্জন করা হয় শিশুরা, তখন ন্যাচারাল কমিউনিকেশনের দিকে সোর্স তারা প্রয়োজন করে, প্রাকৃতিক সোর্সের তারা প্রয়োজন করে। যেমন বাবার সঙ্গে মায়ের সঙ্গে কথা বলা বা আত্মীয়দের সঙ্গে কথা বলা, এগুলি থেকে তারা ভাষাটাকে অর্জন করতে পারে খুব সহজেই, বাড়িতে মাতৃভাষাটাকে অর্জন করে নিতে পারে। কিন্তু ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্ষেত্রে এটা কিন্তু সহজ নয়। এটাকে এই জন্য আমরা এই সেকেন্ড ল্যাঙ্গুয়েজটাকে আমরা এটাকে বলবো, আমরা ল্যাঙ্গুয়েজ লার্নিংটাকে বলবো আমরা ফরেন ল্যাঙ্গুয়েজ বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা টার্গেট ল্যাঙ্গুয়েজ বলতে পারি। এটাকে আমরা টার্গেট ল্যাঙ্গুয়েজ বলেও বলতে পারি। এরপরে আমরা এটা দেখবো যে ল্যাঙ্গুয়েজ লার্নিং যখন করা হয়, আমাদের কনসেপ্টস ক্যান বি ক্রিয়েটেড ইন বোথ মাদার টাং অ্যান্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। লার্নিংয়ের ক্ষেত্রে আমাদের ধারণা তৈরি হয় মাতৃভাষা এবং মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ দুটোর দ্বারাই আমরা তৈরি করতে পারি। কিন্তু ইন অ্যাকুইজিশন, যখন আমরা লার্নিং অ্যাকুইজিশনে যাব, এই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনে যে বিভিন্ন রকমের ধারণা, ভেরিয়াস কনসেপ্টস আর ক্রিয়েটেড ইন মাদার টাং, মাতৃভাষাতে আমাদের বিভিন্ন রকমের ধারণা তৈরি হয়ে থাকে।
এরপর আমরা একটা উদাহরণ দিব যে ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ নট অটোমেটিক, ইট ইজ আন্ডার লার্ন এফোর্টস। এটা চেষ্টার মাধ্যমে তৈরি হয়, কিন্তু ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন যেমন করা হয় ইট ইজ অটোমেটিক। এরপরে হচ্ছে নো নিড অফ বুকস, গ্রামার রুলস। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনে কোনো গ্রামাটিক্যাল রুলসের দরকার নেই। ল্যাঙ্গুয়েজ লার্ন যেমন করা হয় প্রপারলি থ্রো বুকস ওর গ্রামার ইটিসি। এটা শিখতে পারা যায় প্রপারলি থ্রো বুকস ওর গ্রামার। এরপরে আমরা দেখি ল্যাঙ্গুয়েজ ইজ রিলেটিভলি পারমানেন্ট বাট সাবজেক্ট টু ফরগেটিং। এটা আমি আগেই বলেছিলাম যে লার্নিং ইজ রিলেটিভলি পারমানেন্ট, মানে শিক্ষার শেষ নেই, এটা চিরস্থায়ী, এটা অনন্তকালের শিক্ষা। ল্যাঙ্গুয়েজ লার্নিং বা সাবজেক্ট টু ফরগেটিং, কিন্তু ভুলেও যাওয়া যাবে, ভুলেও যেতে পারে। এটাকে যদি প্র্যাকটিস না করেন, অভ্যাস না করেন, হ্যাবিট না করেন, তাহলে কী হবে, এটা ভুলে যাওয়া যায়। এই জন্য বলা হচ্ছে লার্নিং ইজ রিলেটিভলি পারমানেন্ট বাট সাবজেক্ট টু ফরগেটিং, বাট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ইজ নট ফরগেটিং, নট সাবজেক্ট টু ফরগেটিং। কারণ মাতৃভাষা কোনোদিন ভোলা যায় না, মাতৃভাষা অটোমেটিক্যালি নিজের মন থেকে বার হয়। লার্নিং, এরপর আমরা দেখব লার্নিং ইনভলভস some form of practices, perhaps reinforcement of practice, যেটা reinforcement বলা হয়, reinforcement। Learning involves some form of practice, perhaps reinforced practices, revised, reinforcement বলা হয়, revised বলা হয়। Learning is change in behavior। দেখুন, লার্নিং টেক নলেজ কনসাসলি। এনি লার্নার্স টেক নলেজ কনসাসলি। যেমন আমি এ কোনটাও বলছি, বা বি বা সি ডি, এ বি সি ডি, এইভাবে লার্নার্সরা নলেজ গ্রহণ করে কনসাসলি, সচেতনভাবে। সেই সময় তারা ডিউরিং দিস টাইম উই ফলো গ্রামাটিক্যাল রুলস, তখন তারা গ্রামাটিক্যাল রুলসটাকে ফলো করে। বাট ইন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন উই ডু নট টেক এনি নলেজ কনসাসলি, উই টেক নলেজ সাবকনসাসলি। তাহলে একটা হলো যখন ল্যাঙ্গুয়েজ লার্নিং করা হয়, এটা হচ্ছে শর্ট কোয়েশ্চেনের মধ্যে ইম্পর্টেন্ট। যখন ল্যাঙ্গুয়েজ লার্নিং করা হয় তখন সেটা হলো কনসাসলি, আর ল্যাঙ্গুয়েজ যখন করা হয় অ্যাকুইজিশন, তখন সেটা হলো সাবকনসাস। এটা মাথায় এলো সবার যে কনসাস আর সাবকনসাস, কখন আমরা কনসাসে থাকি, কখন সাবকনসাসে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বিহেভিয়ারিজম। হোয়াট ইজ বিহেভিয়ারিজম? এখানে বিহেভিয়ারিজম হচ্ছে দুই রকমের, ক্লাসিক্যাল কন্ডিশনিং অ্যান্ড অপারেন্ট কন্ডিশনিং। এখানে ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্ষেত্রে এই দুইটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিহেভিয়ারিজমের দুইটি ভাগ, ক্লাসিক্যাল কন্ডিশনিং। এখানে ক্লাসিক্যাল কন্ডিশনিং প্যাভলভ যিনি তত্ত্বটি দিয়েছেন তিনি হচ্ছেন প্যাভলভ। এটা আপনাদের শর্ট কোয়েশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট, আপনারা খেয়াল রাখবেন যে প্যাভলভ যে তত্ত্বটি বার করেছিলেন, যেটি আবিষ্কার করেছিলেন, সেটি একটি ডগকে নিয়ে। যে হ্যাবিট, এখানে হচ্ছে ডগ, হ্যাবিট ফরমেশন। হ্যাবিট মানে হচ্ছে অভ্যাস। যখন কোনো ভাষা আমরা শিখতে যাই, তখন যখন আমরা হ্যাবিটে পরিণত করে নিই, যে কোনো ভাষা, ইংলিশ হোক বাংলা হোক, তখন আমাদের একটা হ্যাবিট হয়ে যায়, সেটা আমরা আয়ত্ত করতে পারি খুব সহজেই যখন আমাদের প্র্যাকটিসে পরিণত হয়ে যায়। এটাকে বলা হয় হ্যাবিট ফরমেশন। এই যে প্যাভলভ যে তত্ত্বটি দিয়েছেন, সে একটি ডগকে নিয়ে, যখন কুকুরের মালিক, ডগের মালিক ঘন্টি বাজায়, ঘন্টা বাজানোর পরেই সেই কুকুরকে নিয়ে এসে খাবার দেওয়া হয়। খাবার দেওয়ার প্রত্যেক দিন এভাবে কয়েকটা দিন করার পরে, ঘন্টা বাজানোর পরেই তাকে খাবার দেওয়া হলো কুকুরটিকে। এভাবে প্রত্যেকদিন করে দেওয়ার পরে, যখন কয়েকদিন করার পরে তার যখন হ্যাবিটে পরিণত হয়ে গেল,
ঘন্টা বাজানোর সঙ্গে সঙ্গে সেই কুকুরকে আর নিয়ে আসতে হলো না সেই খাবারটি খাওয়ার জন্য। সে এমন একটা অভ্যাসে পরিণত হয়ে গেল, সেই কুকুর সে তার খাবারটির জন্য দৌড়ে চলে এলো ঘন্টির আওয়াজ শুনতে শুনতে। তো বন্ধুরা, এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে হ্যাবিট ফরমেশন কিভাবে করা হয়। হ্যাবিট ফরমেশন হলে যে কোনো আয়ত্তে আসা যাবে, যে কোনো ল্যাঙ্গুয়েজ লার্নিং বা করতে পারবেন, ভাষা শিখতে পারা যায়। শিশুরা এভাবে শিখতে পারে, প্রত্যেকদিন হ্যাবিট বা অভ্যাস করতে করতে তারা শিখতে পারে। এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এটি যে বিহেভিয়ারিজমের আরেকটি ভাগ অপারেন্ট কন্ডিশনিং, এটি আমি আলোচনা করে দিচ্ছি। যে অপারেন্ট কন্ডিশনিং স্কিনার যে তথ্যটি দিয়েছেন সেটা হলেন, তিনি হলেন স্কিনার। এটি আপনাদের গুরুত্বপূর্ণ বিষয় যে অপারেন্ট কন্ডিশনিং এই তথ্যটি কে আবিষ্কার করেছিলেন। যে স্কিনার এই তথ্যটি দিয়েছিলেন একটি ইঁদুরকে নিয়ে। ইঁদুর এবং পিজিয়ন্স পায়রাকে পরীক্ষা নিরীক্ষা করার পরে তিনি এই তথ্যটি আবিষ্কার করেছিলেন, রেডস অ্যান্ড পিজিয়ন্স এক্সপেরিমেন্ট। এখানে এটা একটা থিওরি, ইটস দিস থিওরি মানে হিজ থিওরি, স্কিনার্স থিওরি ইজ বেসড অন রেইনফোর্সমেন্ট। রেইনফোর্সমেন্ট আমি এর আগেও আলোচনা করেছিলাম যে রেইনফোর্সমেন্ট হচ্ছে রিভাইজ। যখন কোনো আমরা যে কোনো জিনিস আমরা রিভাইজ করি, ধরুন একটা বাচ্চাকে ক্লাসের মধ্যে যে বিষয়ে পড়ানো হলো, কোনো একটা সাবজেক্টে কোনো একটা ইউনিট নিয়ে আমরা পড়ালাম, সেই ইউনিটটা থেকে যদি আমরা তাকে বাড়ির কাজ হোমওয়ার্ক কোয়েশ্চান দিয়ে রাখি, তাহলে সে সেই 1 সপ্তাহ পরে বা 2 সপ্তাহ পরে হোক বা 5 দিন পরে বা 2 দিন বা 3 দিন পরে যখন তাকে সেই কোয়েশ্চানগুলি আবার নেওয়া হবে, তার একটা মাথায় আছে যে আমাকে এগুলা আবার পড়তে হবে। মানে যে ইউনিটটি পড়ানো হয়েছে বিদ্যালয়ে, সেই ইউনিটটি বাড়িতে গিয়ে আবার সে পড়ে সেই কোয়েশ্চানগুলির অ্যান্সার করবে। এই জন্য এটা বলা হলো রিভাইজ বা রেইনফোর্সমেন্ট। এই তথ্যটি আবিষ্কার করেছিলেন স্কিনার। খুব সহজেই এই তথ্যটি আপনারা বুঝতে পারলেন। তো বন্ধুরা, ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য। এখান থেকে আমরা এই ভিডিওর মাধ্যমে আরও অনেক কিছু এই ল্যাঙ্গুয়েজ লার্নিং এবং অ্যাকুইজিশন ফার্স্ট চ্যাপ্টার আরও আলোচনা করব এবং কোয়েশ্চেন আনসার এর পরের ভিডিওটি আমি অবশ্যই দিয়ে দেবো এবং কিছু বাকি আছে, বাকিটা আমি এই পরের ভিডিওতে আমি অবশ্যই দিয়ে দিব। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সিটের যারা পরীক্ষা দিবেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চান এবং অ্যান্সার আমি শীঘ্রই নিয়ে আসছি। তো বন্ধুরা, আজকে এতটাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।